أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সম্মানীয় স্টেজে উপস্থিত যে সমস্ত আমাদের কর্মীরা আছেন এবং মঞ্চের সামনে যে সমস্ত ভাইরা আছেন সবাইকে সালাম সাধুবাদ জানিয়ে আজকে তিনটে ভাষার উপরে আমি কিছু কথা বলবো। তিনটে বিষয় হলো যে নবী অবমাননা। নবী অবমাননা এটা মুসলমানরা কোনো সময় সহ্য করেনি আর আগামী দিনও করবে না। যারা করছেন তাদেরকে স্মরণে রাখা দরকার যে এরা কত বড় অন্যায় অপরাধ করছে এরা জানো না। যেহেতু আল্লাহ পাক কালামের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে সারা ওয়ার্ল্ডের জন্য, কোনো দেশের জন্য নয়, কোনো রাজ্যের জন্য নয়, কোনো দেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার হাবিবকে নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি দুনিয়ায়। আজকে এই মহারাজ যিনি সাহেব, তিনি একজন হিন্দু ধর্মের পণ্ডিত ব্যক্তি। আমার মনে হয় উনি পণ্ডিত নয়, উনি মূর্খ। এই মূর্খতার পরিচয় উনি দিয়েছেন। যেহেতু নবী সম্পর্কে, আমাদের যে নবী তার সম্পর্কে যে অপমানজনক যে কথাবার্তাগুলো বলেছেন, এই কথাবার্তা ওনার মুখ দিয়ে ভাষা বলার অধিকার রাখে না, বলার মানে না। কেননা যে নবীর অতিরিক্ত করে উনি আজকে জন্ম দিয়েছেন দুনিয়ায়, যে নবীর অতিরিক্ত করে আজকে দুনিয়ায় উনি এসেছেন, সেই নবীর বিরুদ্ধে উনি কিভাবে বলতে পারেন কথাগুলো? ওই জন্য আমি মনে করি যে এই মহারাজ যিনি সাহেব যে কথাগুলো বলেছেন, উনি মনে করছেন যে ভারতবর্ষের মুসলমানদের ভূমি আছে, ভারতবর্ষের মুসলমানের ভূমি নেই, এরা জাগ্রত অবস্থা আছে। আপনারা মনে করছেন যে আমরা যা বলবো যা করবো তাই এরা মেনে নেবে, নয়। এটা ভাববেন না করে সবাই। আপনি এটা মাথা রাখবেন, খেয়াল রাখবেন। বাঘের নিয়ে পা দিয়ে কিন্তু পাঁচ ঘন্টা ছাড়ে না। মুসলমান ভূমিয়া কিনা মনে করবে না। এদের গায়ে হাত দিলে, এদের জায়গায় হাত দিলে, এদের নবীর অপমান করলে, এদের নবীর বিরুদ্ধে কথা বললে আপনার জীবটাকে টেনে হিসেবে বার করে ছিঁড়ে নেওয়া হবে। এটা মনে রাখবেন। আমরা সর্ব জায়গায় সহ্য করে যাই। কত ভাইদের উপরে ঘর বাড়ি ভাঙচুর করছে, জুলুম করছে, সব সহ্য করছি। কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমান করেনি, সহ্য করবে না। আগামী দিনও করেনি, আর ভবিষ্যতে করেনি, আগামী দিনও করবে না। এটা আপনাদের মনে রাখা দরকার। দ্বিতীয় আরেকটা কথা বলি, মানুষের অবমাননা। এই মানুষের অবমাননা, মানুষের বিরুদ্ধে কুমন্তব্য করা, এই কুমন্তব্য যারা করেছেন, যে ব্যক্তি করেছেন তিনি মূর্খ। তিনি জানেন না ভারতবর্ষের গণতান্ত্রিক যে দেশ, ভারতবর্ষের সংবিধান তিনি জানেন না। কারণ ভারতবর্ষে গণতন্ত্র দেশ, এই দেশের সমস্ত জাতি বসবাস করে। তো এই দেশে সব জাতির সব ধর্ম আছে, তারা তাদের ধর্মকে মেনে চলে। যেমন আমাদের ধর্ম, আমাদের ধর্মের মধ্যে যে মূল কিতাব কালামুল্লাহ শরীফ, সেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ওই জন্য কেউ ধর্মের উপরে আঘাত আনতে পারে না। আমি মনে করি এই তো কিছুদিন আগে আমাদের এখান থেকে গঙ্গার লাইনে এক স্কুলে সেখানে পড়াশুনো করা বাদে আরেকজন তারা অস্ত্র নিয়ে সেই স্কুলে প্রশিক্ষণ দিচ্ছে।